রুখতে হবে স্বৈরাচার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং ভাটপাড়া ইউনিয়ন শাখা 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি, প্রধান আকর্ষণ অত্র ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য শাখা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর জনাব আবু নাসির শেখ। মঞ্চে উপস্থিত আছেন 10 নং ভাটপাড়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব জসিমউদ্দিন পাল। মঞ্চে উপস্থিত আছেন 10 নং ভাটপাড়া ইউনিয়ন বিএনপির এবং অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম সরওয়ার শেখ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মোল্লা। মঞ্চে উপস্থিত আছেন 2 নং নান্দিয়াপাড়া ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুর হোসেন খান। মঞ্চে উপস্থিত আছেন 10 নং ভাটপাড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব শরীফ শাকির। মঞ্চে উপস্থিত আছেন 10 নং ভাটপাড়া ইউনিয়ন বিএনপি তথা 4 নং বিষ্ণুপুর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব খুরশিদ আলম মেম্বার। মঞ্চে উপস্থিত আছেন 4 নং ওয়ার্ড বিএনপি নেতা উপস্থিত আছেন আমাদের 10 নং ভাটপাড়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহিদ শেখ। উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব বাবুল পাটোয়ারি এবং উপস্থিত আছেন 10 নং ভাটপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি, রামগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হোসেন তপদার এবং আমার সম্মুখে উপস্থিত আছেন বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল এবং সকল অঙ্গ সংগঠনের সূর্য সৈনিকেরা। সময় স্বল্পতার কারণে অনেকের নাম বলতে পারিনি, তাই ক্ষমা প্রার্থী। আমরা রাত অনেক হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জেনেছি আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি। আমরা আজকে এখানে একত্রিত হয়েছিলাম 1978 সালের আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল 19 দফা কর্মসূচির মাধ্যমে যে দলের প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়ে বসে আছি 47 বছর পর আমরা আজকে 47 বছরে পদার্পণ করতে যাচ্ছি। আজকে এখানে যে একত্রিত আমরা হতে পেরেছি, আমি সর্বপ্রথমেই জুলাই আগস্টে যারা নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল এবং যাদের রক্তের বিনিময়ে গত 17 বছর যারা গুম খুন নির্যাতনের শিকার হয়েছিলেন, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন, দ্বিতীয়বার এই জালিম সরকারের থেকে 5 আগস্টে দেশকে মুক্ত করেছে, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। যারা আহত হয়েছেন, যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনারা অনেক বক্তব্য আসলে শুনেছেন, আর বক্তব্য শোনা হয়তো ধৈর্য আপনাদের নেই। আমি আপনাদেরকে শুধু 2-4টি কথা বলবো। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পরবর্তী 2026 ফেব্রুয়ারিতে আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার রোডম্যাপ ঘোষণা করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, কোনো বিভেদ থাকবে না। আমি এই ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা খুব দ্রুত আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনকে আমরা ইনশাআল্লাহ একটি মডেল সংগ্রহে রূপান্তর করে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমাদের এটা একটা বৃহৎ দল, একটি বড় দল। আমাদের একাধিক প্রার্থী থাকতে পারে, একাধিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমি আশা করব আপনাদের মধ্যে যেন কোনো প্রতিহিংসা না থাকে। প্রতিযোগিতা থাকা ভালো, যিনি যোগ্য দল তাকে মূল্যায়ন করবে। আমরা মনে করি সবাই যোগ্য, কিন্তু সভাপতি কে হবে? একজন, সাধারণ সম্পাদক একজন। সুতরাং আপনি যদি মনে করেন যে না আমাকে তো পদ দেয় নাই, তাহলে হবে না।
আমাকে পদ দিতেই হবে, এই ধারায় কেউ যাবেন না। এটা বলছি এজন্যই, আমাদের এখানে অনেক প্রার্থী আছে, সামনে আমাদের অনেক অঙ্গ সংগঠনের কমিটি হবে, একাধিক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা করতেছেন। আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচিকে বুকে লালন এবং ধারণ করেন, যদি এটা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দল যাকেই যেখানে যোগ্য মনে করবে সেখানেই দল তাকে দায়িত্ব দিবে। এই দায়িত্ব নেওয়া এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনাকে। সংগ্রামী বন্ধুরা, আজকে আরো দু একটি কথা বলতে হয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আওয়ামী দুঃশাসনের কথা অনেকবার আমরা এখানে বক্তব্য দিয়েছি, বিভিন্ন জায়গায় বলছি। পিছনে ছাত্রদলের ভাইরা তোমরা একটু মানে আমাদের এই মঞ্চে সার পাশে যদি আমরা বলতে যাই, আমার মনে হয় জেল জুলুম নির্যাতনের বাইরে কেউ নাই। কোনো না কোনো ভাবে প্রত্যেকে নির্যাতিত, প্রত্যেকেই জালিম সরকার এবং ফ্যাসিস্ট সরকার এবং এই হাসিনা